হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি সৌমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ একটা না দুটো নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো, আমি রোদে বিট, কারি পাতা আর কেশটি পাতা রোদে দিয়ে রেখেছিলাম শুকনো করার জন্য। তার সাথে একটু চা পাতা আর মেথি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছিলাম পাউডারের মতন। সব কিছু একসাথে মিক্সড করে নিলাম একটু জল দিয়ে। আর এটাই হবে আজকে আমার হোমমেড হেয়ার প্যাক। তো দেখো বন্ধুরা, সবসময় তো সংসারের পিছনে খাটলেও হবে না, নিজের জন্যও কিছুটা সময় দিতে হবে, নিজের কেয়ার করতে হবে, নিজের ত্বকের যত্ন, চুলের যত্ন করতে হবে। আর তার জন্য ঘরোয়া জিনিস দিয়েই বানিয়ে নিলাম একটা হেয়ার প্যাক। তো আজকে কাজ শুরু করার আগে এই হেয়ার প্যাকটা পুরো মাথায় লাগিয়ে ভালো করে শুকানোর পর্যন্ত আমার কাজও হয়ে যাবে। আর তারপরে আমি এটাকে পরে ওয়াশ করব। আর এর মধ্যে একটু অ্যালোভেরা দিলে ভালো হতো। আর আমি খুঁজছিলাম একটু মেহেন্দি পাতা, কিন্তু এখানে কোথাও পেলাম না। তো আমার হাতের কাছে যে জিনিসগুলো ছিল আমি সেগুলোকেই তুলে এনে নিজে বানিয়ে নিলাম প্যাকটা। কেশটি পাতাকে অনেকে কালো কুচকুচে পাতাও বলে, কিন্তু এর ভালো নাম হলো ভৃঙ্গরাজ, যেটা চুলের জন্য খুবই উপকারী, খুবই ভালো। আর চুল যদি সাদাও থাকে সেটাও বোঝা যাবে না, পুরো ঢেকে যাবে। তোমরা যদি এই প্যাকটা কখনো ট্রাই করো তাহলে এর মধ্যে একটু ড্রাই আমলকিও দিতে পারো, বা আমলকি পাউডার যদি থাকে, শিকাকাই পাউডার, সেগুলো দিলেও খুব ভালো চুলের জন্য। আর কারি পাতা তো চুলের জন্য খুবই ভালো। লাল বিটগুলো আমাদেরই বাগানে হয়েছিল, তো একটু শুকিয়ে গেছিলো। তো তাই ভাবলাম যে কেন ফেলে দেবো, সেটা একটা হেয়ার প্যাক বানিয়ে ফেলি। আর সেটা করতে গিয়ে একটু কেশটি পাতাও তুলে আনলাম আর একটু কারি পাতাও তুলে আনলাম। তো সব মিলিয়ে মিশিয়ে হাতের কাছে যেগুলো ছিল দিয়ে দিলাম। তো ওটা দেওয়ার জন্য আমার কোনো প্রি প্ল্যান ছিল না, তাহলে আমি আরও ভালো অনেক কিছু মেশাতাম এর মধ্যে। তো তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি এই হেয়ার প্যাকটা কখনো ট্রাই করো তাহলে সব কিছু মিলিয়ে নিও, সেটা চুলের জন্য খুবই ভালো হবে। মেথি, চা পাতা সবটাই চুলের জন্য খুবই উপকারী। মেথি তো চুলকে খুব সিল্কি করে, আর চা পাতা চুলের গোড়াকে, স্কাল্পকে ভালো রাখে। চুল শাইনি করার জন্য মেথি খুবই ভালো। তো এটা হেয়ার শাইন করে, খুব ভালো। পুরো প্যাকটা আমি পুরো চুলে আর চুলের গোড়ায় ভালোভাবে দিয়ে নিয়েছি। আর দিয়ে এরকম একটা খোপা মতন করে নিয়েছি। হেয়ার প্যাক দিলে এরকম সকাল সকাল লাগিয়ে নেওয়াই ভালো। তো ওটা শুকাতে শুকাতে আমার সব কাজ হয়ে যাবে। তো ওটা হেয়ার প্যাক দিয়ে বেকার বসে টাইম ওয়েস্ট করার থেকে ঘরের কাজ করে নিলে অনেক সুবিধা। তো দেখো, আমার পুরোটাই দেওয়া হয়ে গেছে। আর এটা ধুতে যা জল লাগবে সেটা তো আর কলের জলে হবে না, আজকে আমাকে পুকুরে নামতেই হবে। তো পুকুরেই এই যে পুরো মাথাটা ধুতে হবে, কারণ এত জল লাগবে যে কলের জলে হবে না। পুকুরের জল পুরো মাথাটায় ধুতে হবে। আর পুকুরের জলে জানো তো অনেক ক্ষার কম, তো পুকুরের জলে মাথা ধোয়াও বেশ ভালো। আর যেহেতু অনেক জল, তাই জন্য ধুতেও অনেক সুবিধা। আর আজ যে রান্নাটা করব সেটাও অনেক সময়ের ব্যাপার। তো কলা পাতায় বানাবো ডিম পাতুরি। তার জন্য দেখো, আলু আর পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটার পর আর ডিমটা সিদ্ধ করে এরকম কেটে নিয়েছিলাম। তার মধ্যে এখন দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে। ব্যাস এতটুকু মশলাতেই হবে, আর কিছু লাগবে না। এবার সব মশলাগুলোর সাথে এই আলু পেঁয়াজগুলোকে ভালো করে মেখে নেব। আর ডিমটাকেও একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এই রান্নাটা আমার মায়ের কাছে শেখা। মা এটা খুব ভালো বানায়। তো আমি কোনোদিনও আজ পর্যন্ত ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম এটা বানাবো। আর যেহেতু হেয়ার প্যাক দিয়েছি আর আমার অনেক জামা কাপড় কাচা আছে, তো এটাও হতে অনেক সময় লাগে, তাই আমার কাজের সাথে এই রান্নাটা ম্যাচ করে যাবে। এটা আমি কলা পাতায় বসিয়ে দিয়ে সব কাজ করে নিতে পারবো। তোমরা কখনো এরকম কলা পাতায় ডিম পাতুরি করেছো?
যদি করো বা তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও, খুব ভালো লাগবে। আর সবগুলো মাখা হয়ে যাওয়ার পর আমি কলা পাতাটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। একদম গাছ থেকে সবেই কেটে আনা হয়েছে, তাই একটু ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর একটু শুকিয়ে নেওয়ার পর একদম কেটে নিয়েছি একদম কড়াইয়ের সাইজে। তো কলা পাতায় সাজানোর আগে কলা পাতাটাতে একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। এরপর ডিমগুলো দিয়ে আর সব আলু পেঁয়াজগুলোকে সাজিয়ে নিতে হবে। তো আমি এটা করার আগে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর চার্জে দিয়ে আর কি বসে থাকবো, তো বাকি কাজ করে নিলাম, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই খারাপ লাগলো। আর দেখো আমি শ্যাম্পু করে নিয়েছিলাম হেয়ার প্যাকটা ধোয়ার পর, আর চুলটা কতটা শাইন হয়েছে। আর নিজেরাই যদি দাও কখনো প্যাকটা বুঝতে পারবে এত সফট হয় চুলটা, আর খুব সুন্দর, মানে নিজেরই হাত দিতে চুলে খুব ভালো লাগবে। আমি ঘরেই দেখাচ্ছি, তাই দেখো চুলটা কতটা শাইন লাগছে। বাইরে রোদে হলে তো মানে আরোই ক্লিয়ারভাবে দেখতে পারতে। মানে চুলটা এত সফট আর এত সিল্কি হয়েছে, মানে কি বলবো, বলে বোঝানোর মতো নয়। মানে যে দেবে সেই বুঝতে পারবে যে কতটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এত সুন্দর হয়েছে চুলটা, মনে হচ্ছে যেন বারবার নিজেই হাত দিই চুলটাতে। আর মানে হেয়ার প্যাকটা দিয়ে এত ভালো রেজাল্ট পাওয়ার পর তো আমার নিজেরই মনটা খুব ভালো হয়ে গেল যে এত সুন্দর সিল্কি হয়েছে চুলটা, এত শাইন দিচ্ছে। মানে আমি তো ভাবতেই পারিনি যে এত কম ইনগ্রেডিয়েন্টসে এত ভালো রেজাল্ট পাবো। তাহলে আরও ভালো কিছু চুলের জন্য যদি আরও কিছু অ্যাড করতাম তো চুলের আরও ভালো হতো, তো সেগুলো পাইনি। যাই হোক, আমি এতেই খুশি। আর দেখো আগেকার যত গাছ ছিল সব পরিষ্কার করে পুরনো গাছগুলোকে তুলে দিয়ে আবার নতুন করে দানা রোয়া হবে, তো সেই জন্য ওরকম বাগানটাকে কাটানো হচ্ছে। আর এখানে দেখছো চারিদিকে গাছে কত খেজুর হয়েছে। এই খেজুরগুলো পেকে গেলে মানে খেয়ে শেষ করতে পারবে না, সবাই দিয়ে যায়। এখানে ছোট ছোট বাচ্চাগুলো সব খেজুরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আমাকে খুব ভালোবাসে, আমি খাই বলে আমার কাছে দিয়ে যায়। একদিকে ভালো যে এটা গ্রাম বলে কোনো জিনিসের, বিশেষ করে খাবারের কোনো অভাব নেই, সব কিছু ফ্রিতে পাওয়া যায় আর সব কিছুই একদম ফ্রেশ। আর আজকে যেহেতু ডোডোর বাবা ছুটি আছে, তাই ডোডোর বাবাই আজকে ডোডোকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরোলো। আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।